নমস্কার, শিব ও শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 2024 সকলের ভালো কাটুক এই কামনা করেই আমি আজকের ভিডিও শুরু করছি। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকুন। যেগুলো বলছি আপনারা লিখে নিন, বছর ভর আপনারা মিলিয়ে নেবেন। যাই হোক, আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন কাটবে। মূলত কর্কট রাশির অধিপতি হচ্ছেন চন্দ্রদেব, সুতরাং এরা কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে থাকে। মূলত বুদ্ধির থেকে হৃদয়কে কাজে লাগায় এরা বেশি। হৃদয় দিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করে। এরা কিন্তু সহজে বিশ্বাস করে ফেলে মানুষকে। ফলে নেডাল চার্টে যদি চন্দ্রদেব যে কোনোভাবে পীড়িত থাকে বা কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে, এরা কিন্তু বিশ্বাস করে ঠকে যায়। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই সঙ্গে আরো একটি জিনিস হচ্ছে, যেহেতু রাশিটা হচ্ছে চর রাশি, সেই কারণেই কিন্তু এদের সিদ্ধান্ত মেকিং এর একটা সমস্যা বা সিদ্ধান্ত গ্রহণ করার একটা সমস্যা এটা কিন্তু থেকেই যায়। জলতত্ত্বের ঘর, সেই কারণে যে কোনো পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা এটা কিন্তু এদের থাকেই। যাই হোক, আজকে আলোচনা করব মূলত কর্কট রাশি 2024 কেমন কাটবে। দেখুন, শুক্রদেব আপনাদের 4th হাউসের এবং সেই সঙ্গে 11th হাউসের মালিক, যিনি কিনা বসে আছেন পঞ্চমে, অর্থাৎ ভীষণ শুভ, ভীষণ শুভ। সুতরাং শুভ কোন কোন দিক দিয়ে? শুভ যে দিক দিয়ে, সেটি হচ্ছে যে নতুন গাড়ি বা বাড়ি ক্রয়ের ক্ষেত্রে ভীষণ শুভ। কিন্তু আরও একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে শনিদেব এবং রাহু দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চম হাউসে পড়ছে। সুতরাং পঞ্চম হাউস অর্থাৎ আমাদের পেটও বোঝায়। 2024 কিন্তু পেটের সমস্যা আপনাদের ভোগাবে। আরও একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে কর্মের রেজাল্ট এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পাবেন। যেহেতু অষ্টম হাউসে শনিদেব আছেন, এতদিন আপনারা বছর ভর 2023 আপনারা পরিশ্রম করছিলেন, রেজাল্ট কিন্তু আসছিল না। এবার কিন্তু রেজাল্ট আসবে। বৃহস্পতিদেব দশমে বসে এবং সেইখানে শনিদেবের দৃষ্টি পড়ছে অষ্টম হাউস থেকে। অষ্টম হাউস হচ্ছে কর্মের সাফল্যের জায়গায়, একাদশ ঘর। সুতরাং কর্মের সাফল্য অবশ্যই হবে। আরও একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সময়ে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয় বাড়বে। সেই সঙ্গে নেডাল চার্টে যাদের আমরা দেখব যে রাহুদেব এবং শনিদেব শুভ অবস্থায় আছে, বাড়ি এবং গাড়ি অবশ্যই অবশ্যই হবে। আপনারা চেষ্টা করুন, অবশ্যই। যদিও আগামী এপ্রিল মাসের পরে বৃহস্পতি দেবের যে ট্রানজিট হচ্ছে, অর্থাৎ দশম থেকে একাদশে ট্রানজিট হচ্ছে, তখন কিন্তু আপনাদের সেই সময় আয়ের ভাব অনেকটা বাড়বে। মূলত আয়গুলো কোন কোন দিক থেকে বাড়বে বা কোন কোন দিক থেকে আপনাদের আয় হবে, সেটা অবশ্যই আমি এপ্রিল মাসে আবার আসব, বলে দেবো আপনাদের যে কোন কোন দিক থেকে আয় হবে এবং আপনারা কি কি করবেন। সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সেই সময়ের ভিডিওর নোটিফিকেশনটা ভীষণ সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দশমের বৃহস্পতির ট্রানজিট হচ্ছে মে মাসে, অর্থাৎ এপ্রিলের পর মে মাসে দশম থেকে একাদশে ট্রানজিট হচ্ছে। অর্থাৎ আয়ের ভাবটা কোন কোন দিক থেকে বাড়বে, আয় 100% বাড়বে। সেই সঙ্গে কর্কটের রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গলদেব, যিনি এই মুহূর্তে বসে আছেন ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থানে বসে থাকার দরুন কিন্তু যে সমস্ত কর্মস্থলে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, আলটিমেটলি মঙ্গল কিন্তু 45 দিন অন্তর ট্রানজিট করে। এইটা কিন্তু আমাদের ভুললে চলবে না, মাথায় রাখতেই হবে। সুতরাং রাজ্যকারী গ্রহের ফল কিন্তু ভীষণ। এবার 45 দিন অন্তর, অর্থাৎ ষষ্ঠ স্থান থেকে যখন তিনি সপ্তমে যাবেন, সেই সময়ে কিন্তু জাতকের ক্ষেত্রে স্ত্রীর
এবং জাতিকার ক্ষেত্রে স্বামীর রোগ রিকভারির জায়গাটা কিন্তু কিছুটা থাকবে, সেই সঙ্গে ব্যবসায় অগ্রগতির জায়গাটা কিন্তু তৈরি হবে আগামী আগামী 45 দিন, সেটা ষষ্ঠ স্থান থেকে ট্রানজিট হওয়ার পর। সুতরাং যে সময়ে মঙ্গলের ট্রানজিট হচ্ছে এবং সেই সময়ের জন্য আপনারা কোন কোন সিদ্ধান্তগুলো নেবেন, দেখতে থাকুন ভিডিওগুলো, সঙ্গে থাকুন অবশ্যই। আরও একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যাদের ন্যাডাল চার্টে দেখা যাচ্ছে রাহু এবং শনিদেব যে কোনোভাবে পীড়িত বা দুস্থানগত রয়েছে, সেই ক্ষেত্রে কি করবেন সেই নিয়েও আলোচনা করব। ভিডিওটি আপনারা দয়া করে শেষ পর্যন্ত দেখুন। যাই হোক, দশমে বৃহস্পতি এবং শনিদেব দৃষ্টি, দশমে বৃহস্পতি অবস্থান করছে, শনিদেবের দৃষ্টি, অর্থাৎ দূরে কর্মের চেষ্টা করুন। আপনাদেরকে বলছে দূরে কর্মের চেষ্টা করুন, বা যারা কম্পিটিটিভ যে সমস্ত পরীক্ষার জন্য খাটছেন, বাড়ি থেকে একটু দূরে গিয়ে চেষ্টা করুন, অবশ্যই অবশ্যই সাকসেস হবে, অবশ্যই সাকসেস হবে। সেই সেই সঙ্গে বলবো যে যাদের ন্যাডাল চার্টে রাহু ভালো রয়েছে, মূলত 2024 অক্টোবর পর্যন্ত একটা ফটকা লাভের সম্ভাবনা থাকছে, ফটকা লাভের সম্ভাবনা। সেই সঙ্গে পিতা বা পিতৃস্থানীয় কারোর সহায়তায় বা যোগাযোগের মাধ্যমে বাড়ির বাইরে গিয়ে মূলত প্রাপ্তির একটা সম্ভাবনা বা আয়ের একটা সম্ভাবনা, এটা কিন্তু থাকছেই। মূলত কর্মের জন্য যারা ঘুরছিলেন, দশমে শনিদেবের দৃষ্টি আপনাদের কর্মপ্রাপ্তিতে সাহায্য করবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ করে এইচএস পর্যন্ত, মাধ্যমিক এবং এইচএস পর্যন্ত অবশ্যই বলবো আপনারা খাটুন, আপনাদের পরিশ্রমের মাত্রা কিন্তু শনিদেবের দৃষ্টি বাড়িয়ে দিল। সেই সঙ্গে রাহুদেবের দৃষ্টি আপনাদের কিন্তু চঞ্চল করে তুলবে, এই সময়ে শিক্ষার্থীদের কিন্তু চঞ্চল করে তুলবে। সেই কারণে বলবো আপনারা পরিশ্রম করুন, ফাঁকিবাজিকে প্রশ্রয় দেবেন না। নেক্সট আলোচনা করব উচ্চশিক্ষা। উচ্চশিক্ষায় যারা আছেন বা উচ্চশিক্ষার মধ্যে যারা আছেন, এদের জন্য কিন্তু ভীষণ শুভ বছরটি। এই সময় মূলত ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইন, ফার্মাসিস্ট হতে পারে, ফার্মেসি হতে পারে, বা যে কোনো পেশার সঙ্গে মেডিকেল অ্যাসোসিয়েটেড যে কোনো পেশার সঙ্গে যারা আছেন, সেই সঙ্গে খাবার, রেস্টুরেন্ট, এদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট শুভ। যাদের জন্ম সংখ্যা যোগ করবেন আপনারা, ডেট অফ বার্থ যোগ করবেন সম্পূর্ণটা করে, দেখবেন যে মূলত যাদের জন্ম সংখ্যা আসছে 8, 17 বা 26, এরা কিন্তু একটু স্পেশাল লাভবান হবেন। সেই সঙ্গে আরেকটি কথা আমি বলবো, সেটি হচ্ছে আপনাদের থার্ড হাউসে কেতুদেবের অবস্থান। এই সময়ে প্রতিবেশী এবং সেই সঙ্গে কিন্তু ভাই বোনের দ্বারা একটা গুপ্ত শত্রুতার সম্ভাবনা, এটা কিন্তু বছরভর থাকছেই। সপ্তমপতি শনিদেব অষ্টমে অবস্থান করছেন, অর্থাৎ জাতকের ক্ষেত্রে স্ত্রীর, জাতিকার ক্ষেত্রে স্বামীর মাজা, কোমর, হাঁটু, দাঁত, মূলত এগুলো নিয়ে একটু সমস্যা বছরভর কিন্তু দেবে বা ভোগাবে। সেই সঙ্গে বলবো আপনাদের ক্ষেত্রে পুরাতন রোগ, সেগুলো কিন্তু আবার কিন্তু উঠে আসার সম্ভাবনা, সেগুলো কিন্তু 2024 থাকছেই। যাই হোক, এইবার আলোচনা করব যে প্রতিকার। আরও একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে বৃহস্পতি দেব আপনাদের দশম স্থান থেকে মে মাসে 11th হাউসে আসছেন, অর্থাৎ হচ্ছে ট্রানজিট করছে। সুতরাং এই সময়ে কিন্তু 100% বলছি আই ভাব শুভ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমি কিন্তু এপ্রিলে আবার আসবো, বলে দেবো কোন কোন দিক থেকে আয়গুলো হবে। আই ভাব কিন্তু ভীষণ শুভ। নেক্সট আলোচনা করে রাখছি, সেটি হচ্ছে প্রতিকার সম্পর্কে। যেহেতু কর্কট রাশির অধিপতি হচ্ছেন
মূলত চন্দ্রদেব, সেই কারণে আপনারা দুধ দিয়ে রুদ্রাভিষেক অবশ্যই করবেন প্রতি সোমবার এবং শনিবার। সেই সঙ্গে মঙ্গলবার এবং শনিবার আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, ভালো রেজাল্ট পাবেন। সেই সঙ্গে শ্বেত চন্দন বা চন্দনের ব্যবহার এইটা কিন্তু আপনারা বাড়ান। ধূপ কিনলেও কিন্তু চন্দনের গন্ধযুক্ত ধূপ, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। রাহুর ক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। যাই হোক, ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। নমস্কার।